আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দর্শক, আপনারা যারা পিস টিভি বাংলার দরসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে কালবের আমল, যার দ্বারা আমরা যে আত্মাকে পরিশুদ্ধ করতে পারি, আল্লাহর বেলায়েত অর্জন করতে পারি। আর তার প্রথম কর্মটি ছিল আত্মপর্যালোচনা, মোরাকাবাতুন নাফস, নিজে নিজের কর্মের হিসাব নেওয়ার চেষ্টা করা। দর্শক, আমরা সাহাবীদের আত্মসমালোচনা আলোচনা করছিলাম। আমরা আলোচনা করছিলাম হানজালাহ কাতিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিলেখক সাহাবী হানজালার হাদিসটি। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাকুনু ইনদাকা ফাতুযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ ফাকান্না রুইয়া আইন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন আপনার কাছে থাকি, আপনি আমাদেরকে নসিহত করেন, জান্নাত জাহান্নামের কথা বলেন, তখন মনে হয় আমরা প্রত্যক্ষ দেখছি। ইমানের গভীর থেকে গভীরে চলে যায় আমরা। ফাইদা খারাজনা মিন ইনদিক ওয়া আফাসনাল আজওয়াজা ওয়াল আওলাদা ওয়াদ দাইয়াত নানসা কাসীরাম মিন যালিক। আমরা যখন আপনার কাছ থেকে বেরিয়ে স্ত্রীদেরকে সময় দিই, সন্তানদেরকে সময় দিই, ব্যবসা বাণিজ্য, চাষবাস ইত্যাদি প্রয়োজনে ব্যস্ত হয়ে পড়ি, তখন অনেক কিছু হৃদয় থেকে সরে চলে যায়, ভুল হয়ে যায়। এটাকে হানজালা নিফাক, মুনাফিকি বলে গণ্য করছেন। ইমান কেন কমে যাবে? একই রকম তো থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, লাউ আন্নাকুম তাকুমুনা আলা মা তাকুনুনা ইনদি ওয়া ফি যিকরি লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি ফুরুশিকুম ওয়া বুয়ুতিকুম মাজালিসিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআ ওয়া সাআ সাআ ওয়া সাআ সাআ ওয়া সাআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছে আল্লাহ তাআলার জিকির আলোচনার ভিতর থাকার অবস্থায় যে পর্যায়ে থাকো, তোমরা যদি সর্বক্ষণ ওই পর্যায়ে থাকতে, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের বিছানায়, তোমাদের ঘরে, তোমাদের মাজলিসে তোমাদের সাথে মুসাফা করতেন, হাত মেলাতেন। কিন্তু মানবীয় প্রকৃতিতে তো এটা হয় না। হানজালা কখনো একটু বেশি, কখনো কম হয়। কিছু সময় বেড়ে যাবে, কিছু সময় একটু কমে যাবে, কিছু সময় বেড়ে যাবে, কিছু সময় কমে যাবে, তবে পর্যবেক্ষণ চলতে থাকবে। দর্শক, তাহলে আমরা দেখলাম যে সাহাবায়ে কেরাম আত্মপর্যবেক্ষণ করতেন, ইমান কমছে কিনা, বাড়ছে কিনা লক্ষ্য রাখতেন। ইমানের ঘাটতি অনুভব করলে, তাদের তো ইমান কম ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে যে গভীরতা অর্জন করতেন, আল্লাহ তাআলার নৈকট্য, জান্নাত জাহান্নামের বিষয়ে যেমন অনুভব করতেন, স্বভাবতই সংসারে ব্যস্ত হলে সেটা থাকে না। এটাকেও তারা পর্যবেক্ষণ করেছেন এবং এটাকে মুনাফিকি বলে গণ্য করেছেন। দর্শক, কাজেই সবসময় আমাদের অন্তরের দিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে প্রতিদিন সালাতের সময়ে, একটা নির্দিষ্ট সময়ে আমাদের চেষ্টা করতে হবে দিনের কর্মগুলো পর্যালোচনা করা, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, নেক কাজ করতে পারলে আল্লাহ তাআলার কাছে আল্লাহর শুকরিয়া জানানো, কবুলিয়তের জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য দোয়া করা। এভাবে নিজেদের পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে। দর্শক, কত সময় আমরা নষ্ট করি দুনিয়ার পর্যবেক্ষণ করে, খবর দেখে এরপরে আমরা 10 জনে খবরের পর্যালোচনা করে ভবিষ্যতে কি হবে, কি হলো, কোন দল, কোন মত, কোন ব্যক্তি, কত সময় আমরা নষ্ট করে ফেলি, কিন্তু নিজের কর্মের পর্যালোচনা করি না। অন্যের হিসাবগুলো নিচ্ছি আমরা, অন্যের কর্মের পর্যালোচনা করছি আমরা। 10 জন এক জায়গায় বসলেও সাধারণত পরের পর্যালোচনা হয়, নিজের কর্মের পর্যালোচনা করছি না। অথচ আল্লাহ তাআলার কাছে যে আমাদের নিজেদের হিসাব দিতে হবে, অন্যের হিসাব তো দিতে হবে না। তাই আত্মশুদ্ধির জন্য, নিজেদেরকে পরিশুদ্ধ অন্তরের মানুষ বানাতে হলে আত্মসমালোচনা প্রয়োজন। নিজেদেরকে হিসাবের ভিতরে রাখতে হবে। পাপ করে ফেললাম কিনা, পুণ্য হলো কিনা, পুণ্যটা কি পরিমাণে হয়েছে, পাপটার কি অবস্থা, তওবা করতে পেরেছে কিনা, এটা আমাদের সবসময় বহাল রাখতে হবে। দর্শক, বিশেষ করে যারা রাত্রে তাহাজ্জুদে উঠতে পারেন ভালো, যারা উঠতে পারেন না, তারা যদি আমরা একটু কষ্ট করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তাহহিরু হাযিল আশসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাহু মালাকুন ফি লিহাফিহি। হে মানুষেরা, তোমরা পবিত্র থাকো। কেউ যদি পবিত্র অবস্থায় ঘুমিয়ে পড়ে, তাহলে আল্লাহ একজন ফেরেশতা দিয়ে দেন, ওর বিছানায় শুয়ে থাকে।
সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে নড়াচড়া করে, আর ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই বান্দার জন্য দোয়া করতে থাকে। কাজে আমাদের যদি সুযোগ থাকে আমরা সালাতুল ইশা আদায় করিও, সাধারণত বেশ একটু আগে 8টার দিকে 9টার দিকে ঘুমাতে যায়, হয়তো 10টা 11টার দিকে। হাদিস শরীফে এসেছে রাত যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, দ্বিতীয় তৃতীয়াংশ শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা রহমতের দরজাগুলো খুলে যায়, দোয়া কবুলের সময় হয়। কাজেই আমরা ঘুমানোর আগে যদি প্রচণ্ড ঠান্ডা না হয় অজু করব, পবিত্র হব, 2-4 রাকাত সালাত কিয়ামুল লাইল আদায় করব, এরপরে নিজেদের একটু হিসাব নেব সারাদিন কি করেছি। অন্যায় করলে তওবা করব, কারোর ক্ষতি করে থাকলে তওবার সিদ্ধান্ত নেব, কেউ মনে কষ্ট দিলে ক্ষমা করে দেব, কোনো ভালো কাজ করতে পারে আল্লাহ তাআলা শুকরিয়া জানাবো, মনের ব্যথা বেদনা আল্লাহ তাআলার কাছে জানাবো। দর্শক, মনে হচ্ছে অনেক সময়, কিছুই না, সব মিলিয়ে হয়তো 10 মিনিট সময় লাগবে। এভাবে আত্মপর্যালোচনা পর্যালোচনা করার তৌফিক দান করুন। দর্শক, সহজ আরেকটা নেক আমল যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর নৈকট্য অর্জন করায়, তা হলো আখিরাতমুখিতা, নির্লোভতা। কোরআন সুন্নাহর পরিভাষায় যাকে বলা হয় জুহুদ, দুনিয়া বিমুখতা। দর্শক, ইসলাম দুনিয়া বিমুখতা বলতে সন্ন্যাসবাদ বোঝায়নি, বৈরাগ্যবাদ বোঝায়নি। এগুলো ইসলামে হারাম। অনেক ধর্মে বা ধর্মের নামে অনেকে মনে করেন সংসার, স্বামী স্ত্রী এগুলো দুনিয়ার কাজ, নিরিবিলি আল্লাহর ইবাদত করব, বনে জঙ্গলে চলে যাব, বিয়ে শাদী করব না, টাকা পয়সা অর্জন করব না। এই ধরনের চিন্তা ইসলাম কখনোই প্রশ্রয় দেয়নি। ইসলামে বিবাহ শাদী করা যেমন ইবাদত, কর্ম করা ইবাদত, পেশা নির্ভর হওয়া ইবাদত। তবে ইসলামে জুহুদ বলতে যেটা শেখানো হয়েছে সেটা হলো আপনি সম্পদের মালিক, সম্পদ আপনার মালিক নয়। সম্পদ আপনার হৃদয়কে গ্রহণ করে নেয়নি, আপনি সম্পদের মালিকানা নিয়ে আছেন। আপনার হৃদয় সম্পদমুখী নয়, আল্লাহমুখী, দুনিয়ামুখী নয়, আখিরাতমুখী। আমরা সম্পদ অর্জন করি, তা আল্লাহর কাজে ব্যবহার করব, সন্তানদের জন্য রেখে যাব, কিন্তু সম্পদ আমাদের সবকিছু, দুনিয়ার জন্যই সবকিছু চিন্তা করব, এরকম যেন না হই। আর এটাই হলো ইসলামের পরিভাষায় নির্লোভতা, জুহুদ। এটা একটু চর্চা করতে হয়, প্রতিনিয়ত মনে করতে হয় যে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। আর এই দুনিয়ার সম্পদ তো আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে নিতে পারেন, কিভাবে করলে আল্লাহ খুশি হন এটা চিন্তা করতে হবে। দুনিয়ায় ভালো থাকলে আলহামদুলিল্লাহ, কষ্ট হলে সবর শকরের মাধ্যমে দুনিয়াটাকে একটা চলন্ত সফরের বিষয় মনে করে মনটাকে আখেরাতের দিকে ধাবিত করা, এটাই হলো জুহুদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা খুব সহজে শিখিয়েছেন। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে কিভাবে থাকো? যেভাবে একজন প্রবাসী অথবা পথচারী থাকে। দুটো বিষয়, হয় প্রবাসী অথবা পথচারী। প্রবাসী অর্থ এক দেশের মানুষ আরেক দেশে গিয়েছেন কিছু বছরের জন্য, কিন্তু তিনি জানেন চাকরি শেষে, কর্ম শেষে আমাকে দেশে ফিরে যেতে হবে। ওই ব্যক্তি প্রবাস জীবনে যা অর্জন করেন মূলত দেশে সঞ্চয়ের চেষ্টা করেন পরিবারের জন্য, আর প্রবাস জীবনে যতটুকু প্রয়োজন ব্যবহার করেন। তিনি প্রবাস জীবনে একটা বাড়ি, অবশ্যই সম্মানজনক বাসা নেওয়ার চেষ্টা করেন, কিন্তু এমন কিছু করেন না যে প্রতি মাসে যা আয় করেন সবই এই বাসার জন্য ব্যয় হয়ে যায়। এমন করলে তো তাকে লোকে পাগল বলবে যে প্রবাসে এসেছে, এত আয় করছে কিন্তু কিছুই সঞ্চয় করছে না। দর্শক, কাজেই আমাদের বুঝতে হবে আমাদের বাড়ি এটা নয়, এই দুনিয়ার জীবনে আমরা প্রবাসী। এই প্রবাস থেকে এক সময় নিজের বাড়িতে যেতে হবে। প্রবাস জীবনে অবশ্যই ব্যয় করতে হবে, বাড়ি করতে হবে, সন্তানদের জন্য শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে হবে, তবে চিন্তা থাকবে আমার আসল বাড়ির জন্য কিছু সঞ্চয় করা, যেন সেখানে যে আমি সবকিছু পুরোপুরি পেয়ে যাই। আর দুনিয়ার জীবনেও যেগুলো করব সেটাও ওই জীবনের জন্যই খেয়াল রাখতে হবে। যেমন প্রবাস জীবনে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই, খেয়াল রাখি যে আমাদের দেশে যেয়ে যেন এই শিক্ষা কাজে লাগে, এমন শিক্ষা দিই না যেটা দেশে যেয়ে কাজে লাগবে না। ঠিক তেমনই সন্তানদেরকে মানুষ করব, বাড়িটা তৈরি করব, আমরা জায়গা জমি করব, সম্পদ অর্জন করব, সবই করব, কিন্তু সেটা হবে আখেরাতমুখী হয়ে, কারণ আমরা তো প্রবাসী। আর মানুষ যখন আখেরাতমুখী হয়ে করে তখন পুরো দুনিয়ার সকল কাজে ইবাদতে পরিণত হয়। আমি বাড়ি তৈরি করছি উদ্দেশ্য পর্দার সাথে, সুন্দরভাবে সম্মানের সাথে থাকবো, যেন মর্যাদার সাথে দিন ইবাদত করতে পারি। আমার বাড়ি বানানোটাও ইবাদতে পরিণত হলো। আমার বিবাহ, আমার পরিবার পালন, আমার সম্পদ অর্জন সবই
আখিরাতের জন্যই হয়ে যাবে। তবে আমার চেতনাই থাকবে আমি প্রবাসী, আও আবিরু সাবিল, পথচারী, মুসাফির। আরো অল্প সময়ের জন্য আমরা অল্প সময়ের জন্য বিমানে উঠি, অল্প সময়ের জন্য ফেরির উপরে গাড়ি তুলি অথবা ফেরিতে উঠি। ফেরিতে উঠে খুব ভালো জায়গা পেতে আমরা অনেক সময় চাই, কিন্তু না পেলে কষ্ট পাই না, কারণ আমরা জানি এটা অস্থায়ী। আমি তো মুসাফির। আমরা প্রবাস জীবনে দীর্ঘদিন থাকলেও প্রবাসী, আর পথচারী তো পথচারী। পথচারী একটা ভালো সিট চান বাসে অথবা প্লেনে, কিন্তু সিট না পেলে খুব বেশি কষ্ট পান না, একটু সাময়িক কষ্ট হয়, কিন্তু তার মন অস্থির হয় না। তিনি জানেন 2 ঘন্টা বা 8 ঘন্টা পরে তো বিমান থেকে নেমেই পড়বো, তারপরে তো আমার গন্তব্যে চলে যাব, সামান্য সময়ের কষ্ট এতে আর কি আসে যায়। তিনি ওই সামান্য সময়ের কষ্ট দূর করার জন্য কারোর সাথে ঝগড়া করেন না, কাউকে কষ্ট দেন না, নিজে টেনশন করে সময়টা নষ্ট করেন না, কারণ তিনি পথচারী। দর্শক, এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে তো আমরা আর দুনিয়ায় কারোর সাথে ঝগড়া করতাম না। আমরা তো পথচারী, পথে যার সাথে দেখা হয়েছে একটু হাসি মুখে বসি, তার সাথে গল্প করি, সমাজের মানুষগুলোকে কষ্ট না দিয়ে আনন্দ দিই, কারণ 2 দিন পরে তো চলেই যাব। আর এই আনন্দ দেওয়ার মাধ্যমে তো আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো। কাজেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিলেন কিভাবে আমাদের এই জীবন যাপন করতে হবে। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন হও যেন তুমি প্রবাসী অথবা পথচারী। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বলে বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, তুমি সকাল হলে সন্ধ্যা পর্যন্ত বাজবে এই চিন্তা নিয়ে থেকো না, তুমি প্রস্তুত থেকো, তোমার কাজকর্ম এমন হবে যে সন্ধ্যার আগে বিদায় নিলেও নিতে হতে পারে। আবার সন্ধ্যা হলো, তুমি চিন্তা করো না যে সকাল তোমার হবেই, তুমি প্রস্তুত থেকো, সকালের আগেও তোমাকে চলে যেতে হতে পারে। দর্শক, এভাবেই প্রবাসী অথবা পথচারীর মতো থাকতে হবে, সবই করতে হবে, কিন্তু চেতনা থাকবে আখিরাতের জন্য। যেতে হচ্ছে বিরতিতে, বিরতির পরে ফিরে এসে আবারও এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা এই দুনিয়াতে জীবনযাপন করে সন্ন্যাস বৈরাগ্য অবলম্বন না করে আখিরাতমুখিতা অর্জন করব, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন। তিনি নিজেও এটাই করেছেন। তিনি শাসক ছিলেন, ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছিলেন, সকল যুদ্ধলব্ধ সম্পদের 5 ভাগের 1 ভাগ তাকে নিতে হতো। তিনি আল্লাহর বিধান মতো নিজে গ্রহণ করতেন, কিন্তু রাখতেন না, দিয়ে দিতেন। স্বাভাবিক জীবনযাপন করতেন। কেউ সুন্দর পোশাক দিলে পরেছেন, স্বাভাবিক কম দামের পোশাক পরেও থেকেছেন। দুনিয়া তার অন্তরে ঢোকেনি, দুনিয়ার তিনি মালিক ছিলেন, দুনিয়া তার মালিক হতে পারেনি। আর এজন্যই অতি সাধারণ বিছানায় তিনি শুতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, সাহাবী এসেছেন, বসেছেন, শুয়ে আছেন চাটাইয়ের উপরে, উঠে বসেছেন, খোলা পিঠে লাল লাল দাগ হয়ে গিয়েছে। সাহাবী কষ্ট পেয়েছেন, চোখে পানি এসে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের অন্যান্য শাসকেরা কত বিলাসিতা করে, আপনি শুধু আল্লাহ রসুলই নন, আপনি এই রাষ্ট্রের প্রধান, আপনি এত কষ্ট করেন, আপনার কোষাগার থেকে খরচ করতে হবে না, আপনারও খরচ করতে হবে না, আমরা আপনার জন্য একটা সুন্দর গদি বানিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রয়োজন আছে? মা লি ওয়ালিদ দুনিয়া, এই দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা বিশাজারাতিন থুম্মা তারাকাহা। দুনিয়ার সাথে আমার সম্পর্কটা এটাই যে একজন রাকিব, আরোহী, মরু প্রান্তর দিয়ে চলে যাচ্ছে, প্রচন্ড রোদে ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় কিছুক্ষণ বসেছে, এরপর গাছকে গাছের জায়গায় রেখে চলে গিয়েছে। দর্শক, আমরা যদি ছায়ায় বসতে যাই, রোদে ক্লান্ত হয়ে কিছুক্ষণের জন্য একটা গাছের ছায়ায় বসি, সেখানে কি আমরা সুন্দর করতে ব্যস্ত থাকবো যে এই গাছের ছায়ায় খুব সুন্দর একটা ঘরটর করি? দেখা যাবে ঘর বানাতে বানাতে সময় শেষ, আমার ব্যস্ততা এসে গিয়েছে। আমরা ছায়াটাকে উপভোগ করার চেষ্টা করি। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো। দুনিয়ায় বেঁচে থাকতে হবে, পরিবার, সম্পদ, সাংসারিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে, কিন্তু আমার চেতনা থাকবে আখিরাতের দিকে। দুনিয়ায় আল্লাহ যা কিছু আমাকে দিবেন, এটা দিয়ে আখিরাত ক্রয়ের চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআনে তো এই কথাই বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা কোরআন কারীমে
কারুনের গল্প বলেছেন। কারুন মূসা আলাইহিস সালামের কওমের লোক ছিল, অনেক সম্পদ অর্জন করেছিল, সেই সম্পদ তাকে অহংকারী করে ফেলেছিল। তাই সমাজের দিনদার ভালো মানুষগুলো তার কাছে নসিহত করলো, লা তাফরাহ, অহংকারী হয়ে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারাহিন, অহংকারীদেরকে, বিলাসীদেরকে আল্লাহ ভালোবাসেন না। এরপর তারা ইসলামের মূলনীতি বললেন, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, আল্লাহ তাআলা তোমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে আখিরাত কিনতে থাকো, আখিরাতের জন্য ব্যয় করো, সমাজে দাও, দরিদ্রদের দাও, কল্যাণে ব্যয় করো, পিতামাতাকে দাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সমাজকে দিতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে বলে তোমাকে ভুলে যাবে না। তোমার জন্য যেটা লাগে, তোমার সামাজিক পারিবারিক মর্যাদা উপভোগের জন্য যেটা লাগে এটা তুমি ভোগ করো, কিন্তু বাকিটা দিয়ে আখিরাত ক্রয় করতে থাকো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেমন করুণা করেছেন, দয়া করেছেন, তুমি মানুষের প্রতি দয়া করো, সমাজের প্রতি করুণা করো, সমাজমুখী হও, আত্মকেন্দ্রিক হয়েও না। এটাই ইসলামের মূলনীতি। ইসলাম বৈরাগ্য আনেনি, ইসলাম সমাজমুখিতা আখিরাতমুখিতা এনেছে। দর্শক, কাজেই আমাদের মনগুলো আখিরাতমুখী হবে, দুনিয়ামুখী নয়। দুনিয়ামুখী আর আখিরাতমুখী এই দুইজন মানুষের পার্থক্য হলো, যে আল্লাহকে ভুলে গিয়েছে, পশুর মতো হয়ে গিয়েছে, আর যে ভবিষ্যতের কথা মনে রেখেছে, আল্লাহর কথা মনে রেখেছে, সে মানুষ হয়ে গিয়েছে। কাজেই আমরা অনুশীলন করব, আমরা সমাজ বিমুখ হব না, আত্মবিমুখ হব না, সন্ন্যাস অবলম্বন করব না। আল্লাহ তাআলা সন্ন্যাস অবলম্বন করতে দেননি। সংসার ছেড়ে দেব না, সন্তানদের দায়িত্ব ভুলে যাব না, এগুলোও ইবাদত। তবে আমাদের চিন্তা হবে আখিরাতমুখী, আমাদের মন মানসিকতা হবে আখিরাতমুখী, এটা অনুশীলন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, একদিন চলে যেতে হবে, এটা মনে রেখো। তাহলে তোমাদের এই দুনিয়ার উপভোগ, হারাম অর্জন করব, কষ্ট দেব, এই চিন্তা দূর হয়ে যাবে। কারণ আমরা তো দুনিয়াতে যত জুলুম, যত অনাচার, পরের অধিকার নষ্ট সবই করি যখন আমরা মৃত্যুর কথা ভুলে যাই, দুনিয়ামুখী হয়ে যায়। তাই আত্মাকে পরিশুদ্ধ করতে আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, অনুশীলন করতে হবে আখিরাতমুখিতার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমাদেরকে বলছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়া ইজহাদ ফি মা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। সুনান ইবনে মাজাহ অন্যান্য গ্রন্থে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ব্যাপারে নির্লোভ হও, দুনিয়ার ব্যাপারে লোভ করো না। দুনিয়া তোমার হাতে থাকবে, কিন্তু লোভী হয়ো না। তোমার অন্তর থাকবে নির্লোভ, তাহলে আল্লাহ তাআলা তোমাকে প্রেম করবেন। ওয়াজহাদ ফি মা ফি আইদিন নাস, আর মানুষের হাতে যা আছে এটা থেকে নির্লোভ হয়ে যাও, মানুষও তোমাকে ভালোবাসবে। দর্শক, আমরা অনেক সময় নিজেদের কষ্টের কারণে, অভাবের কারণেই মানুষের সহযোগিতার লোভী হয়ে যায়। অনেক টাকা আছে, যদি আমাকে কিছু দিত, আমাদের আচরণে এটা প্রকাশ পায়। অন্তরটাকে আল্লাহমুখী করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছে, মান নাযালাত বিহি ফাকা ফাআনজালাহা বিল্লাহ, যদি কারোর কষ্ট বিপদ আসে আল্লাহ তাআলার কাছে তা পেশ করে, আল্লাহ মিটিয়ে দেন। আর যখন সেই কষ্টটা মানুষের কাছে পেশ করে, তখন সে কষ্ট মেটে না, সে ছোট হয়ে যায় মানুষের কাছে। তাই আমরা এই জুহুদ দিয়ে শুধু আল্লাহর প্রিয় হব না, আমরা দুনিয়াতে মাথা উঁচু করে সত্যিকার মনুষ্যত্ব অর্জন করতে পারবো, যখন আমরা বুঝবো যে আমাদের গতি আখিরাতে। দুনিয়ায় কেউ কিছু দিতে পারে না, আল্লাহ তাআলাই সবকিছু দেন, আর দিলেই কি আর না দিলেই কি, এ দুনিয়া তো একদিন ছেড়ে দিতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে নির্লোভ হতে শিখিয়েছেন। দর্শক, সাহাবায়ে কেরাম নির্লোভ ছিলেন, কিন্তু দুনিয়ার ব্যাপারে নিষ্পৃহ ছিলেন না। তারা সম্পদ অর্জন করেছেন, টাকা পয়সা অর্জন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, পরমুখাপেক্ষী থাকেননি, কিন্তু তাদের সম্পদ তাদের অন্তরকে কেড়ে নেয়নি, অন্তরের মালিক হয়ে যায়নি। অর্জন করেছেন, ব্যয় করেছেন। সম্পদ বেশি থাকলে আলহামদুলিল্লাহ, কম থাকলেও আলহামদুলিল্লাহ। তাদের হৃদয়ের প্রশান্তি কখনো দূর হয়নি, কারণ তাদের সামনে তো আখিরাত। দুনিয়া আসছে নেই, আমরা গাড়িতে চড়ে যাচ্ছি, ভালো সিট পেয়েছি আলহামদুলিল্লাহ, খারাপ হয়েছে কষ্ট লাগে না। ভালো ফুলের বাগানের পাশ দিয়ে যাচ্ছি, মজা লাগে। খারাপ পরিবেশ দিয়ে যাচ্ছি, এত কষ্ট লাগে না। এই তো কিছুক্ষণ পরে এটাও শেষ হয়ে যাবে, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। এটাই হলো ইসলামী জুহুদ, এটাই হলো নির্লভতা। এটা আমাদের অর্জন করতে হবে,
একটু মনকে পরিশীলিত করতে হবে। এভাবেই আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। নির্লোভতা অর্জন করলে লোভ কমে যাবে, আমরা হানাহানি কমিয়ে দেব, জুলুম চলে যাবে, আখিরাতমুখী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের ইসলাম সম্মত নির্লোভতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। দর্শক, সহজ সহজ অন্তরের কর্মগুলোর অন্যতম কর্ম হলো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর জন্য ধৈর্য ধারণ, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা, অন্তরকে এ ব্যাপারে পরিশীলিত করা, সবর, শকর এবং রিদা, কানাআত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্নভাবে এগুলো শিখিয়েছেন। আল্লাহ কোরআন কারিমে নির্দেশ দিয়েছেন। আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বে সবর, শকর বিষয়ে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। হৃদয়কে আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় ভরে দিতে হবে সকল অবস্থায়। আমরা যখনই কোনো কষ্ট পাবো, আমাদের মনের কষ্ট তিন কারণে: অতীত নিয়ে, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। অতীত নিয়ে মনে কষ্ট হয়, অমুকে অমুক কষ্ট দিয়েছে, অমুকটা পাইনি, না পাওয়ার ব্যথা আল্লাহ থেকে বা মানুষ থেকে। এটাকে কৃতজ্ঞতায় রূপান্তরিত করতে হবে। আমি ওইটা পাইনি, কিন্তু অনেক কিছু পেয়েছি, আল্লাহ তোমার শুকরিয়া, সকল ব্যথা বেদনার ভিতর দিয়ে তুমি আমাকে এই পর্যন্ত এনেছো। ভবিষ্যতের চিন্তা, এটা তো সম্পূর্ণই মিথ্যা। আল্লাহ ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ ভালো করবে। বর্তমানেও ব্যথা থাকে, কষ্ট থাকে, অসুখ বিসুখ থাকে, এগুলো কষ্ট, নিঃসন্দেহে কষ্ট। এই কষ্ট প্রথমে সবর, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছেন, কিন্তু আরো তো হতে পারতো, অনেকের তো এর চেয়েও কষ্ট আছে, এই কষ্টের ভিতরে আমার কল্যাণ আছে। এই সব চিন্তা যখন আমরা করব, সব কষ্ট দূর হয়ে যাবে। পারিবারিক জীবনে স্ত্রীর আচরণে, স্বামীর আচরণে কষ্ট লেগেছে, সন্তানের আচরণে কষ্ট লেগেছে, হতেই তো পারে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন যে এক্ষেত্রে এর ভিতরে যে কল্যাণ আছে, এই চেতনা আমাদের ভিতরে আনতে হবে। আসা আন তাকরাহু শাইয়ান ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবে, ভালোভাবে আচরণ করবে, হয়তো তাদের ভিতরে কোনো খারাপ দেখবে, কিন্তু হতে পারে আল্লাহ তার ভিতরে অনেক কল্যাণ দিয়েছেন। কাজেই সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে বর্তমানেরই অনেক কষ্ট আছে। এটাকেও প্রথমে সবর, ধৈর্য, এরপরে শকরে রূপান্তরিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, আজকের পর্বে আর লম্বা করতে পারছি না। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে পরবর্তী পর্বে এ জাতীয় অন্যান্য বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদের ভালো রাখুন, এ দোয়া করে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।